খবর এলো জিতে গেল, জিতে গেল, খবর এলো খবর এলো জিতে গেল, জিতে গেল, খবর এলো খবর এলো জিতে গেল, জিতে গেল, তোমরা করো। থেকে ধরেন সবাই আসুক। আল্লাহ তাআলার অশেষ রহমত ছিল দেখে আজকে আমরা এখানে বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছি। তবে এই আসন শুধু নয়, ঢাকা শহরের টোটাল ভোট অ্যানালিসিস করে দেখতে হবে। আমরা গতকাল থেকে কিন্তু অনেকগুলা অভিযোগ যে জামাতের প্রার্থীরা তারা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, টাকা দিয়ে প্রশাসনকে কেনার চেষ্টা করছে। সূত্রাপুর থানার জামাতের নায়েবে আমির টাকা বিতরণ করতে গিয়ে সহকারী প্রিজাইডিং অফিসারের সাথে টাকা বিতরণ করতে গিয়ে ধরা পড়েছে এবং 2 দিনের জেলকে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তো আমাদেরকে এখন গভীরভাবে পর্যালোচনা করতে হবে। এই সরকার বরাবরই আমরা বলে আসছি তারা পক্ষপাতিত্বমূলক আচরণ করছে, জামাত এবং এনসিপির প্রতি তারা পক্ষপাতিত্ব করেছে। এই সরকারের উপরে আমাদের আগে থেকেই আমরা বলে আসছি। তো যাই হোক, আমাদের যে সারা বাংলাদেশে যে ধানের শীষের যে জোয়ার উঠেছে, সেই জোয়ারে বর্তমান সরকার, জামাত, এনসিপি সবাই মিলেও কারচুপি করে আমাদেরকে ঠেকায় রাখতে পারে নাই। আগামী দিনে ইনশাল্লাহ আমরা ফলাফল পর্যালোচনা করব, কোথায় কোথায় কারচুপি হয়েছে, কিভাবে হয়েছে, বা কোথাও কোথাও ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা। যদি হয়ে থাকে সেটা যাতে ভবিষ্যতে না হয়, আর যদি না হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। ঢাকা 6 ভোটার প্রায় 3 লাখ ছিল, কিন্তু সেই তুলনায় টার্নওভার কিন্তু অনেক কম। মানে সেটার কারণটা কি মনে করেন? এটার কারণ আমরা মনে করি যে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল তারা বাড়ি বাড়ি গিয়ে একটা ভয়ভীতি প্রদর্শন করেছে। বিশেষ করে মহিলারা বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে তারা ভয়ভীতি দেখিয়েছে এবং ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে নিরুৎসাহিত করেছে। বিশেষ করে আমাদের এখানে অনেক হিন্দু ধর্মাবলম্বী ভোটাররা রয়েছেন, তাদেরকে এক প্রকার ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। কেন্দ্রে গেলে তাদের সমস্যা তৈরি হবে, তাদেরকে চিহ্নিত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে, এই ধরনের ভয়ভীতি প্রদর্শন করেছে, যার কারণে ওভারঅল আর কি ভোটার টার্নআউটটা লো হয়েছে। তবে আমি মনে করি যে সামনের নির্বাচনগুলোর থেকে এটা অনেক বেশি হবে। সংসদ সদস্য প্রায় নির্বাচিত হয়েই গেছে, যদি বলি প্রথম টার্গেটটা কি থাকবে আপনি আর এই এলাকা? আমি শুরু থেকে বলে আসছি, আমাদের এই অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা গ্যাসের সংকট, তীব্র গ্যাসের সংকট। এটাকে আমি অন্তত আমাদের এই এলাকায় 1 নম্বর প্রায়োরিটিতে রেখেছি। দ্রুততম সময়ে গ্যাসের সংকট এবং ওভারঅল আমাদের যে জ্বালানি সংকট রয়েছে দেশে, সেটিকে নিরসনের জন্য আমরা কাজ করব। এটা আমাদের 1 নম্বর প্রায়োরিটি। বিজয় মিছিল হচ্ছে না, মানে কোন কারণে আপনি বন্ধ রাখবেন নাকি আগামীকাল করবেন? মানে আমাদের যারা সর্বস্তরের নেতা কর্মীরা গত 2 দিন তারা ঘুমাতে পারে নাই, তারা নিরলস পরিশ্রম করেছে, তারা ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেছে, সারাদিন ভোট কন্ডাক্ট করেছে এবং বিভিন্ন জায়গায় আমাদেরকে প্রতিকূল অবস্থার মুখোমুখিও হতে হয়েছে। বিশেষ করে আমরা লক্ষ্য করেছি আজকে যারা প্রশাসনের দায়িত্বে ছিল তার বড় একটা অংশ এবং সর্বপ্রকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গায় জামাতের নেতাকর্মীদের পক্ষ অবলম্বন করেছিল, যার কারণে আমাদের নেতাকর্মীরা অত্যন্ত টায়ার্ড, তারা অনেক পরিশ্রম করেছে। তাই আজকে এখন তারা বিশ্রাম নিবে, কালকের থেকে আমাদের বিজয় মিছিল শুরু হবে।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।